সকল জল্পনা কল্পনা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রায় 17 বছর পর জনগণ কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পেয়েছে। দাবি করা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনে যে দুটি দল সবচেয়ে বেশি আলোচনায় ছিল তা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 215টি আসনের বিরাট জয় নিয়ে সরকার গঠন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। তবে এবারের নির্বাচনে বাংলাদেশ দেখেছে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের কিছু যোগ্য প্রার্থীর রহস্যজনক পরাজয়ে অবাক হয়েছে গোটা দেশ। আসুন জেনে নেই তাদের রহস্যজনক পরাজয়ের কারণ। শুরুতেই রয়েছেন আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক একজন বলিষ্ঠ ইসলামিক বক্তা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। আওয়ামী আমলে এই আলেম তার বলিষ্ঠ কণ্ঠের জন্য কারাবরণ করেছেন, সহ্য করেছেন পাশবিক নির্যাতন। তবে তিনি দমে যাননি, লড়াই চালিয়ে গেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। আল্লামা মামুনুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোট থেকে নিজের দলীয় প্রতীক রিকশা নিয়ে ঢাকা 13 আসনে নির্বাচন করেন। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হলেও ফলাফলে রহস্যজনকভাবে ওলটপালট করা হয়। প্রথমে আল্লামা মামুনুল হককে বিজয় ঘোষণা করা হলেও পরবর্তীতে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজকে বিজয় ঘোষণা করা হয়। এরপর রয়েছেন জুলাই আন্দোলনের সামনের সারির সমন্বয়ক এবং এনসিপি নেতা সার্জিস আলম। সার্জিস আলম স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতোভয় নেতৃত্বের জন্য পরিচিত। নিজ এলাকা পঞ্চগড় 1 আসন থেকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট থেকে নির্বাচন করেন। জুলাই আন্দোলনের এই নেতা বিএনপি প্রার্থী নওশাদ জমিরের কাছে 8120 ভোটে পরাজিত হন। এরপর রয়েছে এই নির্বাচনের সবচেয়ে আলোচিত আসন ঢাকা 8। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পরেই আলোচনায় আসে এ আসনটি। এ আসনে মির্জা আব্বাসের প্রতিপক্ষ হিসেবে শাপলা কলি নিয়ে নির্বাচন করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। মাত্র কয়েকদিনের প্রচারণায় ভোটের মাঠে চমক দেখা নেই তরুণ নেতা। তার প্রচারণায় সাধারণত বেশিরভাগ জুড়েই থাকত মির্জা আব্বাসের সমালোচনা। মাত্র কয়েকদিনের প্রচারণায় মির্জা আব্বাসের মতো প্রবীণ রাজনীতিবিদকেও হিমশিম খাইয়ে দিয়েছেন এই ছাত্রনেতা। দাবি করা হয় এই আসনটিতে ভয়ানকভাবে ভোট জালিয়াতি করা হয়েছে। এমনকি মির্জা আব্বাসের স্ত্রীকে সশরীরে ভোট গণনায় হস্তক্ষেপ করতে দেখেছে গোটা দেশ। এরপর রয়েছে এই নির্বাচনের বহুল আলোচিত আসন সুনামগঞ্জ 2। এ আসনে নির্বাচন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ ও সুপরিচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এমন একজন যোগ্য, মেধাবী, পরিশ্রমী ও সৎ মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন আশা জাগে দিরাইশাল্লার মাটিতে নতুন নেতৃত্বের সূচনা হবে। তিনি ঘুরে বেরিয়েছেন দিরাইশাল্লার প্রতিটি অঞ্চলে অঞ্চলে। তবে আফসোস দিরাইশাল্লাবাসীর জন্য, তারা এই যোগ্য নেতাকে মূল্যায়ন করতে পারেনি। এমন যোগ্যতম ব্যক্তির পরাজয়ে কেঁদেছে গোটা দেশ। শিশির মনির এমন একজন ব্যক্তি যিনি পরাজিত হয়েও তার প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। প্রতিপক্ষকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যাডভোকেট শিশির মনির।